যদুনন্দন দাস বৈষ্ণবাচার্য সখীভাব এক প্রান্তে দাঁড়িয়ে রাধারানীকে বললেন, ও রাধে, গোবিন্দ নিতাই নিতাই গোষ্ঠে যায়, এই কঠিন রৌদ্রতাপে তার প্রাণ তাপিত হয়ে যায়। কার দোষ দিব? গোবিন্দ যদি গোঠে না যেত তাহলে এত কিছু ভাবতে হতো না। যশোমতী নন্দ ঘোষ তাহারে বা কি দিব দোষ? গোকুলে গোধন হলো কাল, আমার সবার প্রাণধন গোকুলের জীবন, গোঠে গেল মদন গোপাল। ও ললিতা, ও বিশাখা, মদন গোপাল আমার গোঠে গেল। যদুনন্দন দাস এক প্রান্তে দাঁড়িয়ে রাধারানীকে বলল, রাধে, যদুনাথ দাসে কয় নাহি কষায়, দাসে কয় বিলম্ব নাই কষায়, করিতে করিতে বিলম্ব কয় বিলম্ব নাহি কষয়, যদুনাথ দাসে কয় বিলম্ব নাহি কষয়, করিতে গমন করো তাই, করিতে গমন করে তাই। ললিতা বিশাখার নিকটবর্তী যদুনন্দন দাস নিবেদন করল। যাই হোক, সুধী ভক্ত মণ্ডলী, আমরা যে বিষয়ে আলোচনায় ব্রতী হয়েছি, রাত 8টা পর্যন্ত গাইলে শেষ হবে না। তো আজকে পূর্ণভঙ্গী মহাসমের দিন, আপনারা অনেক সময় নিয়ে এসেছেন। প্রায় প্রসাদের সময় হয়েছে। অতএব এটা মনে করেন যে 365 দিনের মধ্যে সেই ভিক্ষা। বিলাস স্মরণে ভাগবত কথা, কৃষ্ণ কথা শ্রবণ করলে দক্ষিণা দিতে হয় অনিবার্য। আমার পক্ষ থেকে যাচ্ছে, আপনারা যে যা পারেন দান করবেন। জয় রাধে। আর কেউ বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না, সবাই মনোযোগী হয়ে কীর্তন শুনবেন, কেউ উঠবেন না, খুব ভক্তি সহকারে কীর্তন শুনবেন। আমাদের এই কমিটি যজ্ঞের যখন বিশ্রাম ঘটবে তখন কমিটির দাদারা বলবে, সেই অনুপাতে আমরা কীর্তন বন্ধ করব। এর আগে কেউ যেন বিশৃঙ্খলা করেন না। জয় রাধে। আজ গোবিন্দ আমার মধুময় মধুর বৃন্দাবনে, রাধাকুণ্ডের তীরে কদম্ব বৃক্ষ হেলনে, সুমধুর করে মুরলী ধ্বনি করতে লাগলো। আজ প্রাণ গোবিন্দ সকালের সঙ্গে করে গোঠের খেলা খেলবার জন্য গোঠে যাচ্ছে। গোঠে গিয়ে গোঠের মধুর খেলা খেলে, খেলায় অবসান করে যমুনার সন্নিকটে বংশী পটের তটে সুভঙ্গ ভঙ্গি ত্রিভঙ্গ ভঙ্গি মঠানে গোবিন্দ মুরলী বাজাতে লাগলো। ওরে সখা বন সঙ্গ এ যদুনন্দন হরি, আর সনাতন সঙ্গ ছাড়ি এ যদুনন্দন হরি, সখা বন সঙ্গ ছাড়ি এ যদুনন্দন হরি, আর সনাতন সঙ্গ ছাড়ি এ যদুনন্দন হরি। চরিতে মন সাধে, চরিতে মন সরে ভাবিনি ভাবদরতে চলিলা বিভিন্ন পথে, ভাবিনি ভাবনা রাজে চলিলা বিভিন্ন রক্ষে,
রে সাধিতে মনোরথ কাজ রে। সাধিতে মনোরথ কাজ রে সাধা করে এসেছে সাধা করে এসেছে রে ভক্ত বাঞ্ছা কল্প তরু, সাধা করে এসেছে রে ভক্ত বাঞ্ছা কল্প তরু মন ভরে হরিবল সাধা করে এসেছে রে। হরি বলো সাধা করে এসেছে সাধা করে এসেছে রে আমার গোবিন্দ সখানন্দের সঙ্গ সারি বনবিহারী গোবিন্দ মা বলরামের হাতে সমাপন করে বংশী বটের তটে এসে সুগন্ধ মধু রস অঘোষ রঙ্গে মুরলী ধ্বনি করতে লাগলো সুমধু